কিছুদিন পরপরই কক্সবাজারে সাগরে ডুবে মারা যাচ্ছে পর্যটক। নানা উদ্যোগের পরও তা কমছে না। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিম নিহাত। আজিম, জুবাইর, এই কথাটি আসলে গত মানে চলতি যে বছর রয়েছে সেখানে বলা হচ্ছে যে প্রায় 12 জনেরও বেশি মারা গেছে। সর্বশেষ গতকাল একজন মারা গেছে। এর আগে গত 8 জুলাই যে 3 জন সাগরে ডুবে গিয়েছিলেন সেখান থেকে 2 জনের মরদেহ পরের দিন পাওয়া গেলেও এখনো পর্যন্ত অরিত্র নামে যে মরদেহটি এখনো কিন্তু তার সে কোথায় আছে, কিভাবে আছে, সেই তার মরদেহটি এখনো পাওয়া যায়নি। আমরা কেন বারবার সমুদ্রে গোসল করতে নেমে দুর্ঘটনা ঘটছে সেটি জানার জন্য কক্সবাজারের সমুদ্র সৈকতে যে লাইফগার্ড সেবা দিয়ে থাকেন সিসেফ লাইফগার্ডের ম্যানেজারের সাথে একটু কথা বলতে চাই। কেন বারবার আসলে এই দুর্ঘটনাগুলো ঘটছে? ধন্যবাদ আপনাকে। আসলে জুন, জুলাই এবং অগাস্ট এই 3টি মাস হচ্ছে বর্ষাকাল। এই সময় হচ্ছে সাগর সবচেয়ে বেশি উত্তাল থাকে। সাগরের এই সময়টাতে আসলে সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি দেখা যায়। আমরা দেখতে পাচ্ছি এই বছর আসলে সবচেয়ে বেশি ভয়ানক রূপ ধারণ করেছে। সমুদ্র সৈকতে যেমন উপরে ভাঙনের সৃষ্টি হচ্ছে, তেমন সমুদ্র তলদেশেও সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাচ্ছে। বিচ প্রোফাইল একেবারেই পরিবর্তিত হয়ে গেছে। অনেকগুলো গুপ্তখালের সৃষ্টি হয়েছে, যা অনেক বড় বড় গুপ্তখাল। তাছাড়া বিগত বছরের চাইতে এই বছর সবচেয়ে বেশি পর্যটকদের আনাগোনা দেখতে পাচ্ছি। সড়ক যোগাযোগ, বিমান যোগাযোগের পাশাপাশি যেহেতু রেল যোগাযোগ ভালো হয়েছে, সরকারি ছুটির দিনগুলোতে লক্ষাধিক পর্যটক কিন্তু কক্সবাজারের বিভিন্ন পয়েন্টে সমাগম হয়। আমাদের মাত্র 27 জন লাইফগার্ড কর্মী 3টি মাত্র পয়েন্টে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে তাদের লাইফগার্ড সেবাটি প্রদান করে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে কি, যেই পরিমাণে পর্যটকের আগমন ঘটছে এই সংখ্যাটি আরও বাড়াতে হবে। 27 জন লাইফগার্ড কর্মীর মধ্যে কিন্তু 3টি পয়েন্টে কেবলমাত্র 12 জন থেকে 14 জনই অ্যাট এ টাইম ডিউটি পালন করতে পারে শিফট অনুযায়ী। আমাদের এই স্ট্রেংথটি বাড়লেই তখনই লাইফগার্ডের সংখ্যা যদি ন্যূনতম 10টি পয়েন্টে 100 জনের অধিক লাইফগার্ড থাকে, তবে কিন্তু সম্ভব এই এই অকাল মৃত্যুটি রোধ করা। বিভিন্নভাবে বলা হচ্ছে যে এই লাইফগার্ড যে বর্তমান যে সেবাটি রয়েছে সেটিও বন্ধের পথে। প্রজেক্টটি আসলে কখন শেষ হয়ে যাচ্ছে? আমাদের কাছে যা তথ্য আছে তা হচ্ছে সেপ্টেম্বরের 30 তারিখ এই প্রজেক্টের আর্থিক সংকটের মধ্যে পড়তে যাচ্ছে। কারণ আমাদের যারা বর্তমান দাতা সংস্থা আছে ওনারা আর দিবের পরবর্তী সময়ে যে আমাদেরকে আর আর্থিক সহযোগিতা করবে এরকম কোনো আশাবাদ নেই। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম সিসেফ লাইফগার্ডের ম্যানেজারের সাথে। তিনি যেটি বলছেন যে আসলে অপ্রতুল লাইফগার্ড সেবার কারণেই বারবার এই দুর্ঘটনাগুলো ঘটছে এবং অনেক ক্ষেত্রে পর্যটকরা আসলে নিয়ম নীতি যেগুলো আছে সেগুলো মানেন না, যে কারণে অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে। জোবাইর, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আজিম, ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিম নিহাত।